হ্যালো, হ্যালো গাইস, দেখুন সকাল 6টা বাজে এখন। তো তোমার দাদাভাই নদী যাচ্ছিল না মাছ ধরতে, তাই জন্য আমরা হাঁটতে যাচ্ছি। তো আমরা রোজেরই হাঁটতে যেতাম। তো এখন তোমার দাদাভাই নদী যাচ্ছিল বলে আমরা হাঁটতে যাবার টাইম পেয়েছিলাম না। তো আমাদের বানের উপরে মানে আমাদের সাইডেই বান আছে, তো দেখতেই পাচ্ছ বানে আমরা হাঁটতে যাচ্ছি। তো সকাল 6টা বাজে, এখন রোডে কেউ নেই। দেখুন আমার একটু কোমর টোমর ব্যথা করছে বলে আমার ভিডিও করছে। মানে একটু এদিক সেদিক হলে কোমরটা ভালো লাগে আর কি। তো আমার হাঁটা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে এসেছি। তো ওদিকে আমি চা পেয়েছিলাম, চাও হয়ে গেছে। তো এখন তোমার দাদা ভাইও ছিল না, তো ও ছিল না, আমি এসে মানে দোকান খুলে দিয়েছিলাম। তো তোমার দাদা ভাই এই যে গরম গরম এনেছে, পাকোড়ি। তো ওই জানে মুড়ি খাবো, তাই জন্য পাকোড়ি এনেছে। তো মুড়ি খাবো না কেন বলুন তো, মানে আজকে চা বিস্কুট খাবো। মুড়ি রোজে রোজের ভালো লাগে না, তো রুটি করি। তো আজকে দেরি হয়েছে, রুটি করি না তাই জন্য। তো রুটি কালকে করব না রাতে করব, যাই হোক। তো এখন বিস্কুট খাবো। এখন সকাল 7টা বাজে, এখন হালকা নাস্তায় বিস্কুট খাবো। দেরি করে তখন কি হয় দেখা যাবে। তো দেখো তোমার দাদাভাই এখন বিস্কুটটা খেয়ে দিয়ে মেদিনীপুর যাবে তার রিপোর্ট আনতে। তো রিপোর্টটা আনতেই যাক, 2 দিন 4 দিন হয়ে গেছে রিপোর্টটা করা, তো আনতে যায়নি, এখন ডাক্তারটা বসেনি বলে। তো রিপোর্টটা আনতে যাবে। তো আমি ওই জন্য করে মেশিনটা অন করে দিয়েছি, কেন বলুন তো, এটা চার্জ থাকে না থাকে, তাই জন্য চার্জে বসাতে হয়। চার্জে না থাকলে দপদপ করতে থাকে মেশিনে, মানে মেশিনে লাল বাতি জ্বলে চার্জ না থাকলে, আর চার্জ থাকলে মানে এমনি হালি বাতি জ্বলে। তো চার্জ আছে মেশিনে, আমি এখানে মানে গ্যাস কারেন্ট চুলাটা অন করে দিচ্ছি। তো মেয়েটা টিউশনে গেছে, ও এখন আসবে, এসে খেতে চাইবে। তো ছোট বাচ্চা তো তাই জন্য মানে এসে মানে করে বিরক্ত খিজিলাটি হয়ে যায়, পড়ে এসে সকালে খালি পেটে যায় পড়তে। তো পড়া হয়ে গেলে ও চলে আসবে। তো আমার ননদের কাছে টিউশনি গেছে আমাদের ঘরেই। তো ও চলে আসবে, তাই জন্য জল ওদিকে মানে ওর জন্য চা করে দিয়েছি। তো দেখো বাচ্চাটা চলে এসে ওকেও খেতে দিয়ে দিছি, দিয়ে আমি এখানে রান্নার জোগাড় করছি। তো আমি মাছ রান্না করব আজকে। আজকে আমরা মাছ রান্না করব পোস্ত দিয়ে। আর ওদিকে মানে রান্না করব উচ্ছা বেগুন। তো আমি এখন তোমার দাদাভাই চলে গেছে মেদিনীপুর, তো এখন আমি শুধু রান্নাটা করব। তো এখন 9টা বাজে, এখন একটু ভিড়টা কম আছে, তো আমি ওই জন্য রান্নাটা বসে দিয়েছি জলদি। তো আমাকে দোকানটায় দিতে হবে, তাই জন্য। তো আমি এখন এদিকে রান্নার বাচ্চাটাকে খেতে দিয়ে আমি এদিকে রান্না সব জোগাড় করে নিয়েছি, রান্নাটা বসে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আমাকে আরও সমস্ত কাজ করতে হবে, দোকানটা গোছ করতে হবে, একটু উনাঝুনা হয়ে গেছে। কেন বলুন তো, দোকানে যত খদ্দের আসে আবার এটা সেটা দিতে দিতে সঙ্গে সঙ্গে তো আর গোছ করা হয়নি, ও তো রয়েই যায়। তো ওইটাকে আমাকে বাড়ির টাইমে গোছ করতে হয়। তো আমাকে ওই জন্য রান্নাটা করছি জলদি। রান্নাটা হয়ে গেলে আমি ওখানে যে মানে যেগুলো ঝুনাঝুন হয়ে গেছে ওগুলাকে গোছ করব, তাই জন্য। তো তো দেখো আমার এদিকে রান্না হয়ে মানে জোগাড় হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে মুরগিগুলাকে খেতে দিব। তো নিচে জল নিব, জলেরও মানে বালতি 2-1টা খালি হয়ে গেছে, তাই সেগুলো ভরে রাখতে হবে। বাড়িতেই কল আছে, তাহলেও মানে যদি জল টল আসে, তাই কারেন্ট না থাকলে জল থাকবে না, তাই জন্য আমাকে ভরে রাখতে হয়। আর আমি ভরে রাখি বেশিরভাগ জলগুলো, কেন বলুন তো, সবসময় যে মানে এসে যে নিয়ে নেবো টপ করে জল, কোনো টাইমে থাকে কোনো টাইমে থাকে না, তাই জন্য আমাকে ভরে রাখতে হয়। কেন বলুন তো, আমি যখন আর জল পাই তখন আমাকে ওই জলগুলো নিয়ে কাজ করতে হয়, আর আমি তো এদিক সেদিকও যেতে পারি না জল আনতে। তো কারো মানে কোথাও যে বসি যে কোথাও যে আমি জল আনতে যাবো সেরকম তো নেই আমার, মানে বাড়িতে ওই যে, তাই জন্য তোমার দাদাভাই কল করে দিয়েছে আমার কষ্টের জন্য। তাই জন্য আমি মানে ঘরে মানে যখন দেখি জল থাকে আমি যে টপ করে নিয়ে নিই জলটা। তো দেখো আমার সব গোছ হয়ে গেছে, রান্না বাড়া সব হয়ে গেছে। তো তোমার দাদাভাইও নেই, এখন বেলা 1:30 বাজে। তো আমি দোকানটা বন্ধ করব। তো দেখো আমার এখানে রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এমন আমি তো কোথাও বেশি ঘোরাঘুরি, কোথাও যাবার কি কারোর সাথে মানে দাঁড়িয়ে কথা বলা সেরকম তো আমি মানে পারি না করতে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু কথা। তো আমি এখন দোকানদানি বন্ধ করে দিয়েছি। তো কালকে আমার কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম রাত্রে।
তো কালকে পাট হয়েছিল না, তো এখন আমি কাপড়গুলো পাট করে নিচ্ছি। তো আমার মেয়েটা পারে না, ও ছোটো বাচ্চা, এখন 8 বছর বয়স। তো ও এখন মানে বাড়ির কোনো মানে ফাইবাস কোনো কাজ করতে পারে না, সমস্ত কাজ আমাকেই করতে হয়, তো আমিই করি। তো দেখবে আমি মেয়ে মানুষ হয়ে কত কষ্ট করি। তো তোমার দাদাভাই দোকানে থাকতে খুঁজে না, ও সিরেফ দোকানে মাল যা আনে মানে দোকানের মানে ফর্দ লিখে দিয়ে দিলে ও সিরেফ মাল নিয়ে চলে আসে, দোকানে কী কী শেষ হয়ে যায়। আর ও অন্য কোনো মানে বাইরের কাজগুলো সব করে নেয়, বাইরে মানে কোথাও যাবার ওইসব কাজ করে নেয়। তো কী বলুন তো, বাড়িতে দোকান করে দিয়েছে এত বড় ঠিক, কিন্তু ও থাকে না দোকানে, মানে খিজিলাটি হয়ে যায়। ও মানে ওই বসে থাকা ভাব পছন্দ করে না, ও এদিক সেদিক ঘোরাঘুরি করবে ওইসব মানে বাইরে বাইরের কাজ করবে ঠিক আছে। তো আমাকে একাকে সামলাতে হয় দোকানদানি। তো আমি দেখাবো যে দোকানে আমি কেমন করে ব্যবসা করি একা মেয়ে মানুষ হয়ে। তো আমি করে নিই। তো আমার দোকানটা আজকে তো 1 বছর নেই, আমার দোকানটা হয়ে গেছে 8 বছর। তো 8 বছরই আমি একাই সামলাচ্ছি। তো আমি যখন করবো আপনাদেরকে দেখাবো। তো জেরক্স ফেরক্স যখন করবো দোকানে, আমি যখন মানে সামান দিব, কিন্তু আমি যে টাইমে আমি মানে খদ্দেরের সাথে আমি ব্যস্ত থাকি সেই টাইমটায় ভিডিও করার মানে চান্স পাইনি। লেকিন কেন বলুন তো, মানে খদ্দেররা দাঁড়িয়ে থাকলে আমি মোবাইলটা অন করতে পারি না। তো আমি দেখাবো আবার অন করে। কেন বলুন তো, আজ নেই কালকে মানুষ তো জানতেই পারবে যে আমি ভিডিও করছি কি কিছু, সে তো জানতেই পারবে, ওটা তো লুকাবার জিনিস নেই। তো তখন আমি দেখাবো যে কেমন হ্যারাসমেন্ট, কেমন বিরক্তটা হয়। আপনারাও দেখলে আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, যে আমি কত কষ্ট করি আর কত মেহনত করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদের সাথে মানে দেবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকবেন। তো আমি আরও সমস্ত ভিডিও দিব। তো আপনারা যদি আমার সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, তো আমি মানে আরও চাহিদা করে ভিডিওটা দিব। এদিকে দেখুন, আমার ভিডিও দিতেও কষ্ট হবে আর এদিকে আমার বাড়ির কাজ করতেও কষ্ট হবে।